الله أن محمدا صلى الله عليه وعلى آله وسلم تسليما كثيرا সম্মানিত মুসলিয়ানে কেরাম আল্লাহকে শুকরিয়া আদায় করছি যে মালিক আমাদেরকে জুমা নামাজের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার কল্যাণকারী ও গুরুর রাষ্ট্রনায়ক নবী শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার আদর্শে যার রঙে যার দেখানো মত অনুযায়ী জীবন পরিচালনা করলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গোমরাহি দলালাত ভ্রান্ত পথ থেকে ফিরিয়ে এনে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের পথ দেখান সেই নবীর প্রতি দরুদ ও সালাম সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ প্রায় 5টি জুমা পর আবার আমাদের সাথে আল্লাহ পাক মোলাকাত করা সাক্ষাৎ করা আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন সেই মালিকের শুকরিয়া আদায় করছি লম্বা সফর পার করে আবার আপনাদের দোয়ায় আপনাদের সামনে আসতে পেরেছি। যেমনটি দোয়া করেছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঠিক তেমনটি আল্লাহ আমাকে দান করেছেন, আমি তেমনটি পেয়েছি। সফর থেকে আসার পর করে মনে মনে নিয়াত করেছি এই জমাতে সফরের কিছু কাহিনী, সফরের কিছু আলোচনা, সফর কেন্দ্রিক কিছু কথা, যাতে করে আমাদের ঈমানের খোরাক হয় তার দিকটা লক্ষ্য করে ইনশাআল্লাহ কিছু কথা পেশ করব ইনশাআল্লাহ বিতৌফিকিল্লাহ ওয়া বিআউনিল্লাহ তাআলা। এখান থেকে জুমার নামাজ আদায় করলাম, আদায় করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ঢাকার উদ্দেশ্যে মে মাস সম্ভবত 11 তারিখ ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে সেখানে ঠিক মতোই পৌঁছালাম হাজিদের সাথে হজ করার উদ্দেশ্যে, বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে। সেখানে গিয়ে পরের দিন অর্থাৎ সেই দিন রাত্রে ফ্লাইট রাত্রিবেলা আসার নির্দিষ্ট টাইম আসার পূর্বে ইহরামের রঙে রঞ্জিত হতে হয়েছে, ইহরামের সাথে সজ্জিত হতে হয়েছে। ইহরাম করেছে হাজী সাহেবরা, ইহরাম করেছে সবাই। এই যে ইহরাম গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি আজকে আমার সফর কেন্দ্রিক আলোচনার ভিতরে আমি আরেকটি বিষয় আপনাদের কাছে স্পষ্ট করব, সেটা হচ্ছে খুব খেয়াল করে শোনেন। মা মরে যায় তখন হুজুর গিয়ে মায়ের আলোচনা, বাবা মরে যায় তারপরে গিয়ে হুজুর বাড়িতে গিয়ে বাবার আলোচনা। তো মা তো মরেই গেছে, মুখের মন্তব্য এই আলোচনা শুনে কি কোনো ফায়দা হবে? যারা জীবিত তাদের জন্য ফায়দা হবে, কিন্তু যার মা মরে গেছে তার তো ফায়দা আছে। ফায়দা কিছু আছে, কিন্তু শিক্ষিত মায়ের খেদমত করলে হয়ে হয়, বাড়ির খেদমত করলে হয়ে হয়, ওই ব্যক্তি তার মায়ের খেদমত করতে পারবে না। তাহলে সে আলোচনাগুলো দরকার কখন? মা জীবিত থাকা অবস্থা। ঠিক এমনই ভাবে হজের মৌসুম যখন আসে তখন হজের আলোচনা শুরু হয়। অনেক মানুষ হয়তো টাকা আছে, কিন্তু এই আলোচনা শোনার পর তার ভিতরে আবেগ জেগে উঠে, এই বস্তুটি যদি চলে যেতে পারতাম। ওই দিকটা লক্ষ্য করেও এখন আমি যে কথাগুলো বলবো, সামনে যদি কেউ বাইতুল্লাহ যাওয়ার ইচ্ছা পোষণ করে তাহলে এখন থেকে নিয়াত করে, এই আলোচনা শোনার পর থেকে নিয়াত করে, যাতে করে আল্লাহ এই বৎসরে আপনাকে বাইতুল্লাহ বলবেন। সবাই আমিন বলেন। সবাই তো যেতে চায় আমরা বাইতুল্লাহ, আল্লাহ যেন সবাইকে কবুল করেন, বলেন আমিন।
ইন্তেকাল হওয়ার পরে যখন কাফনের সাজে সজ্জিত হবে তখন তার অনুভূতিটা মানুষের কাছে প্রকাশ করতে পারবে না। ইন্তেকাল হওয়ার পর জীবিত মানুষগুলো আপনাকে কাফনের কাপড় দিয়ে সাজিয়ে তখন আপনি আপনার অনুভূতিটা মানুষের কাছে প্রকাশ করতে পারবেন না, আল্লাহর কাছেও কিছু পেশ করতে পারবেন না, কারণ সব দরওয়াজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বান্দাকে, বিশেষভাবে সম্পদশালী ব্যক্তিগুলোকে এই কাফনের কাপড়ে সজ্জিত হওয়ার অনুভূতিটা কি এটা প্রকাশ করার জন্য আল্লাহ ইহরাম দিয়েছেন। আল্লাহ ইহরাম দিয়েছেন যে বান্দা তুমি আমার ডাকে সাড়া দাও, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হজের এক মূল মন্ত্র হলো এই লাব্বাইক, মূল অস্ত্র হলো লাব্বাইক, মূল দোয়া হলো লাব্বাইক। লাব্বাইক আল্লাহ হাজি, লাব্বাইক আল্লাহ হাজি, আল্লাহুম্মা লাব্বাইক হে আল্লাহ আমি হাজি, লা শারীকা লাক আমি এমন রবের কাছে হাজি, এমন মালিকের কাছে হাজি, লা শারীকা লাক তোমার কোনো শরীক নাই, তোমার কোনো শরীক নাই। এটাই আল্লাহ পছন্দ করেন। ইন্নাল হামদা সমস্ত প্রশংসা কেবলমাত্র তোমার, ওয়ান নি'মাতা এবং সমস্ত নিয়ামত, সমস্ত নিয়ামত লাকা তোমার, ওয়াল মুলক রাজত্ব বাদশাহী তোমার। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে এক জায়গাতে করবেন। দেখেন আরাফার মাঠে হজ হয়, আরাফার মাঠে হজ হয়। হাদিসের ভিতরে এসেছে আল হাজ্জু ইয়াউমুল আরাফা, হজ হচ্ছে আরাফার মাঠে। দেখি আরাফার মাঠে হজ হয়, আরাফার মাঠে আরাফা বলা হয় কেন আমি আলোচনার ভিতরে ইনশাআল্লাহ আসছি। খুব সংক্ষেপে চেষ্টা করব এই 20 মিনিটের ভিতরে পুরো সফর কাহিনী আপনাদেরকে শুনিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই হারামের কাপড়ে সজ্জিত হওয়া এটি একরকম এক বৈশ্বিক অনুভূতি। সেইখান থেকে যখন আপনি প্লেনে উঠবেন, আবার জীবনের প্রথম যখন আমি ইহরামের কাপড় পরি, ইহরামের কাপড় পরা থেকে শুরু করে কাবা ঘরকে দেখার আগ পর্যন্ত নিজের চোখকে সংবরণ করে নিজের চোখকে আমি থামিয়ে রাখতে পারছি না। আমার কাছে মনে হচ্ছিল সব সময় একটা কথা যে আল্লাহ তোমার বাইতুল্লাহ কে দুটো চোখ দেখতে পাবে, তোমার বাইতুল্লাহ কে দুটো চোখের জন্য কি কবুল হয়েছে। না জানি আমি প্লেনে উঠে পড়ে যেতে পারি, না জানি আমি জিদ্দায় পড়ে যখন নামলাম তখন কান্না আরো বেশি হয়ে গেল। আল্লাহ আমি কি বাইতুল্লাহ দেখতে পাবো, আমি কি বাইতুল্লাহ যেতে পারবো, আমার মতো গুনাহগার কি তোমার বাইতুল্লাহ চত্বরে তোমার বাইতুল্লাহর মাদনে এসে দাঁড়াতে পারবে। এরপরে যখন বাস ছাড়লো শরীরের ভিতরে অনেক পেরেশানি, শরীর অনেক ক্লান্ত। আমি খুব খেয়াল করে দেখেছি যে হাজিরা বাসে ওঠার সাথে সাথে গরম থেকে উঠে যখন এসিতে উঠেছে, বাসে ওঠার সাথে সাথে জেদ্দা এয়ারপোর্ট থেকে বাসে ওঠা মাত্র 10 মিনিটের ভিতরে সমস্ত হাজিরা ঘুমিয়ে পড়েছে। একটাই মানুষ আমি জেগে আছি, একেবারে বাইতুল্লাহ দেখা পর্যন্ত জেগে আছি। আমি জেগে থাকার উদ্দেশ্য আমার যে আমি আল্লাহ রাসূলের দেশ দেখবো। আমার শরীরে ক্লান্তি, আমার শরীর ক্লান্ত, ক্লান্ত আসুন, আমি ক্লান্তি হয়ে থাকি, আমার ক্লান্ত অতিরিক্ত হয়ে যায়। এরপরেও আমি আল্লাহ রাসূলের দেশ দেখতে দেখতে যাব। কোথায় কোন জায়গায় শুনেছি অ্যাকচুয়ালি কিন্তু জানি না, শুনেছি অমুক জায়গায় সূরা কুরাইশ নাযিল হয়েছে, শুনেছি অমুক জায়গায় আবরাহা বাদশাকে হত্যা করা হয়েছে। সমস্ত জায়গাটার লোকেশনটা তো বুঝতে পারবো এখান থেকে এইভাবে যাচ্ছে। এই করতে 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 শরীর নেতিয়ে যাচ্ছে। বাইতুল্লাহ যখন দেখেছি তখন নিজেকে হাত ধরে রাখতে পারি না, মনে হয় সেজদায় লুকিয়ে মালিকের দরবারে বলি আল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু ওয়া লাকাল নি'মাতু ওয়া লাকাল মুলকু ইয়া আল্লাহ। তো এইরকম ভাবে প্লেন থেকে যখন জেদ্দা এয়ারপোর্ট গেলাম, জেদ্দা এয়ারপোর্ট
সেদিন 12 তারিখ। সেইখানে ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পর হাজিদের জন্য কিছু সুবিধা এখন হয়েছে। বাংলাদেশ থেকে ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার কারণে আমাদেরকে প্রথম ওইখানে শুধুমাত্র আহলান সাহলান অর্থাৎ ওয়েলকাম, আমাদেরকে ওয়েলকাম স্বাগতম জানানো হয়েছে। ওইখানে কোনো ইমিগ্রেশন হয়নি। হাজিদের হাতে খেজুর নিয়ে আসি, পানি নিয়ে আসি, হাজিরা খেজুর নিবে, পানি নিবে, তাদেরকে মারহাবা দিতে দিতে একেবারে বাস পর্যন্ত নিয়ে চলে গেল। আমরা বাসে উঠে বাইতুল্লাহ চত্বরে গেলাম। সেইখানে গিয়ে প্রথম কাবা ঘরকে দেখব। বাবে আব্দুল আজিজ গেট, যেটা প্রধান গেট, এই গেট দিয়ে ইহরামের কাপড় পরে খুশবু অবস্থায় মালিকের ডাকে সাড়া দিয়ে মালিকের দরবারে হাজিরা দেওয়ার জন্য যাচ্ছি। আল্লাহ পাক বলছেন, বান্দা বাইতুল আতিক ফাজ্জিন আমিক, পুরানা ঘর দেখার জন্য দূর দূরান্ত থেকে খুশবু চলে মানুষ যানবাহনে চলে আসবে। ঠিক তেমনি ভাবে বাইতুল্লাহকে দেখার পর এমন কোন চোখ নাই, এমন কোন ভাষার চোখ নাই যে চোখ বাইতুল্লাহকে দেখে ফেলবে না। বাইতুল্লাহকে দেখার সাথে সাথে আমি আমার পাশে ছিলেন, সাথে করে নিয়েছিলাম নাকি যার মায়ের বদলি হতে গিয়েছিলাম। এরপরে আমি বললাম যে সর্বপ্রথম আগে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ এই তোমার বাইতুল্লাহকে দেখে দোয়া করছি, এই সফরের ভিতরে যত দোয়া করবো আল্লাহ তুমি সব কবুল করে নাও, সব দোয়া কবুল করে নাও। আল্লাহে আল্লাহ কসম করে বলছি, যতবার দোয়া করেছি, যতবার দোয়া করছি, ততবার এই মসজিদের দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠেছে। যতবার আমি আমার মুসল্লিয়ানে কেরামদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছি, ততবার আল্লাহকে বলেছি, আল্লাহ বাংলাদেশ থেকে কত মানুষ দোয়া চেয়েছেন, খাস ভাবে মুসল্লিরা এসে নমনীয় দৃষ্টিতে দোয়া চেয়েছেন, মনের মুখখানা নিয়ে দোয়া চেয়েছেন। আল্লাহ আমার মুসল্লিদেরকে তোমার বাইতুল্লাহ দেখার তৌফিক দান করো। এরপরে আমরা কাবার চত্বরে এখন কিছু রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে। কাবার চত্বরে ইহরাম না পড়লে চত্বরে যাওয়া যায় না। এই কারণে ইহরাম পড়ে আমরা উমরার প্রথম ফরজ, দ্বিতীয় ফরজ আদায় করলাম। উমরার দুইটা ফরজ, দুইটা ওয়াজিব। একটা হচ্ছে ইহরাম পড়া, দুই নম্বর ইহরামের নিয়ত করা, দুই নম্বর হচ্ছে তওয়াফ করা। তওয়াফ কমপ্লিট করার পর জমজমের পানি পান করি। জমজমের পানি যখন খাই তখনও আপনাদের বারবার মনে হয়, আমার দেশের মানুষগুলো যদি আসতে পারত, আর এইটুকু অ্যাভেলেবল পানি খাওয়া, এক ফোঁটা পানির জন্য এতটুকু এক কাপ, ছোট একটা কাপের পানির জন্য অপেক্ষায় থাকে মানুষ। সবাই এসে যদি এত অ্যাভেলেবল পানি খেতে পারত। জমজমের পানিটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কুদরতি পানি। আমরা এই ব্যাখ্যাই করেছি, ওলামায়ে কেরামদের জবান থেকে শুনেছি যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাউজে কাউসারের পানি রাসূলকে দান করবেন। এই পানি শুধুমাত্র রাসূলের জন্য খাস, রাসূলের জন্য বিশেষত্ব, আর এটা মুমিন ছাড়া অন্য কেউ পান করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমজমকে তার কুদরতি নজরানায় আল্লাহ পাককে জমজম দিয়েছেন, যেটা পৃথিবীর সমস্ত মানুষ পান করতে পারবে। আর সমস্ত মানুষের জন্যই আল্লাহ এর বরকত রেখেছেন। সবাই, সব শ্রেণীর মানুষই এই জমজম পান করতে পারবে। আমার বাসার থেকে অনেক হিন্দু মানুষ এসে জমজমের পানি, অনেক হিন্দু মানুষ এসে আমাদের পড়োশী বাড়িতে এসে বলে, বৌমা একটু আমাকে জমজমের পানি, জমজমের পানি। আমি বলি চাইলে দিবা, সমস্যা নাই। তো জমজমের পানি খাওয়ার পর, পান করার পর, জমজমের পানি খাওয়া এবং পান দুটোই হয়। এটা কোরআনে হাদিসের কথা। জমজমের পানিতে খাওয়া এবং পান দুটোই আছে। পানিও আবার খাদ্য। জমজমের পানি, খেজুর একটা আছে, মদিনাতে একটা খেজুর আছে ওতাবান জানিয়া, যেটা মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ এই খেজুরটা দিয়েছিলেন। এই খেজুরের ভিতরে
খেলে তোমার পানির পিপাসা মিটে যাবে, তোমার খাদ্যের পিপাসা মিটে যাবে। কোন বান্দাকে যদি খিদা লেগে থাকে, তুমি জমজমের পানি খাও, তোমার খাদ্য নিবারণ, কেউ ক্ষুধা নিবারণ হয়ে যাবে এবং তোমার পানি ও তৃষ্ণা নিবারণ। এরপরে সাইতে গেলাম, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সম্মানের স্থান। মক্কা মুআজ্জামার অনেক জায়গাকে শাআইর বলা হয়, সম্মানের স্থান বলা হয়। সাফা এবং মারওয়াকে আল্লাহ সম্মানের স্থান করেছেন। সাফা মারওয়া সাই করার পর আমরা মাথা হলক করে হারাম হয়ে দীর্ঘ 22 দিন মক্কায় থাকবো। 22 দিন মক্কায় থেকে কি করেছি? আমি আমার সাধ্য অনুযায়ী আমি যতটুকু আমানত নিয়ে গেছি, আমি আমানত রক্ষা করার হাজারো চেষ্টা করেছি। বাইতুল্লাহ আমি আপনাদেরকে বললাম যে নিচে যেটা মাতাফ, তাওয়াফি নামাজে যারা হাজি তারা মাতাফটা বুঝে, নিচে নামাজে না ইহরাম ছাড়াই, যার কারণে আমরা উপরে তাওয়াফ করতাম। 3 তলা মোট 7টা জায়গা থেকে বর্তমানে তাওয়াফ করা যায়, 7টা জায়গা থেকে। তাতে 2টা জায়গা গাড়ি ও হুইলচেয়ারের অপশন, আর বাকি 5টা জায়গা মানুষের জন্য ব্যবস্থা করা আছে, অর্থাৎ পায়ে হেঁটে। তো আমরা 3 নম্বর ফ্লোরে তাওয়াফ শুরু করলাম। 3 নম্বর ফ্লোরে তাওয়াফ শুরু করতে গিয়ে আমি খেয়াল করে দেখলাম, বাড়ি থেকে এসে মসজিদে হারামে 2 রাকাত নামাজ আদায় করে একটা তাওয়াফ কমপ্লিট করার পর যদি আবার বাড়ি যাই, তো মোটামুটি 10 কিলোমিটার হাঁটতে হবে। সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি, সকাল সন্ধ্যা প্রতিদিন তাওয়াফ করেছি, সকাল সন্ধ্যা প্রতিদিন তাওয়াফ করেছি, হাঁটতে হবে। আমি আমার পাশের হাজী সাহেবকে বলেছি, হাজী সাহেব এখন থেকে হেঁটে হেঁটে জামরাই যাওয়ার অভ্যাস তৈরি করেন। এতক্ষণ ধরে হাঁটা এবং তাওয়াফ করা, তাওয়াফে কিছু নীতিমালা কেন জানি আল্লাহ আমাকে একাই আমার অন্তরের ভিতরে এটা জেগে উঠেছে যে বান্দা তুই তাওয়াফ করবি, আল্লাহর প্রশংসা কর। যার কারণে আমি তাওয়াফে আমি নিজে এই দোয়াগুলো করতাম। আমি হাজী সাহেবদেরকে শিখাই দিয়েছি, এই তাওয়াফে যদি এই দোয়াগুলো কেউ পড়ে তাহলে তাওয়াফ একটা করে গুনাহ লাগে। প্রথমে আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ নিজের গুনাহ মাফ চাও, আস্তাগফিরুল্লাহ, এরপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তারপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। 6 নম্বরে দুরূদ শরীফ, 7 নম্বরে যত প্রকার দোয়া আছে তাওয়াফ করতে করতে সব দোয়া। এই যে তাওয়াফের একটা নীতিমালা, এটা আমি কন্টিনিউ করি। এবার নিয়ত করেছিলাম বাংলাদেশ থেকে এবার কোরআনুল কারীম বেশি করে তেলাওয়াত করব। তাওয়াফ করতে করতে আবার নিয়তই ছিল যে এই 45 দিনের সফরে বাইরে যতটুকু সময় কাটবে, বিনা মুস্তালিফা আরাফায় যতটুকু সময় কাটবে, বাকি সময় কোরআনুল কারীম তেলাওয়াত করে সময় কাটাবো। আল্লাহ কবুল করেছেন, প্রায় 10 বছর কোরআন তেলাওয়াত, প্রায় 10। আমার বলার উদ্দেশ্য এটা, তেলাওয়াত করেছি নয় কারণ আমি আপনাদের কাছে নতুন ভাবে কিছু প্রকাশ করব, আমার এটা কিছু নাই, কারণ আমি কি এটা আপনারা ভালো জানেন। আমার বলার উদ্দেশ্য এটাই, আমি যে বাংলাদেশ থেকে গেছি, আমি যে আপনাদের জন্য কিছু করতে চেয়েছি, এই 10 খতমের প্রতিটা সফরের সওয়াব আল্লাহ আমাদের মা বাবা, আমাদের আপনজন যারা, তাদেরকে যেন নাজাতের ওসিলা হিসেবে কবুল করে। আমি একটা হরফ করেছি, আমি নিয়ত করে পড়েছি যে আল্লাহ তোমার বাইতুল্লাহে একটা সিজদা দিলে নাকি 1 লক্ষ সিজদার সওয়াব হয়। তো আমি একটা হরফ করেছি যে আল্লাহ 1 লক্ষ হরফের সওয়াব হয়। যদি 10 খতম তেলাওয়াত করি, 9 খতম তেলাওয়াত করি, 8 খতম তেলাওয়াত করি, তে 10 খতম 10 লাখ খতমের জন্য সওয়াব আল্লাহ তাআলা। এরপরে আমার মনে হচ্ছে যেন, আমার কাছে মনে হয়েছে এমনটি যে বাইতুল্লাহ সফরের পুরো সফরের ভিতরে 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে এই পুরো সফরের ভিতরে প্রায় 600 কিলোমিটার হাঁটা, প্রায় 600 কিলোমিটার হাঁটা, 1-2 কিলোমিটার নয়, প্রায় 600 কিলোমিটার, যার অধিকাংশ কদম করেছে বাইতুল্লাহর চত্বরে, যার অধিকাংশ কদমগুলো করেছে বাইতুল্লাহর আশেপাশে, তাওয়াফে মাতাফের ভিতরে, হারামের ভিতরে। 22 দিন মক্কায় থাকার পরে
দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। বা মক্কায় থাকতে লেগে মক্কায় তায়েফের জমি দেখার জন্য আমি লাগেও গেছি। হাজী সাহেবরা যাবে, সাথে নিয়ে যাবে, সাথে রাখে হাজী সাহেবরা মহব্বত করে, সে মাহির মহব্বত করে, সাথে রাখে হাজী সাহেবরা। কারণ বাইতুল্লাহতে থাকাকালীন সময়ে আমি পারতপক্ষে আপনি যে দেশে যাবেন সে দেশের কালচার এবং সে দেশের ভাষা যদি আপনার কিছুটাও হলো নলেজে থাকে তাহলে সে দেশে ঘোরা আপনার জন্য সুবিধা হবে। এ কারণে যেহেতু আমরা এই হুজুরের দেশ এমনিতেই পড়ে থাকি, আর ওখানে গিয়ে আমি পারতপক্ষে তাদের পোশাক, যে পোশাক তারা খুবই রেসপেক্ট করে, আমি পড়ার চেষ্টা করি। সাথে সাথে আরবিতে সাধ্য অনুযায়ী, পারি না, খুব বেশি পারি না, কিন্তু সাধ্য অনুযায়ী চালিয়ে নেওয়ার মতো আরবি তাদের সাথে আমি টক করতে পারি, কথা বলতে পারি, যার কারণে সুবিধা হয়, অনেক জায়গাতে সুবিধা হয়। তাইফে গিয়ে তাইফের বিভিন্ন জায়গা, বিশেষভাবে হযরত রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হাজিরা আপনারা যদি হজের নিয়ত করেন, আপনাদেরকে বলবো ঘুরতে যাবেন, ঘোরার আছে, কিন্তু ঘুরতে গিয়ে কিছু অনুভূতি নেওয়া দরকার। হযরত এই তায়েফের বিশেষ পয়েন্ট, যেটা মূল পয়েন্ট, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল মাথায় হাত দিয়ে দোয়া করেছেন, তার চাচাতো ভাইয়ের মাথায় হাত দিয়ে দোয়া করেছেন, আল্লাহ তোমাকে ইলম দ্বারা ভরপুর করে দিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি সমস্ত মুফাসসিরদের বড় মুফাসসির ছিলেন। সমস্ত মুফাসসিরদের আল্লাহর রাসূলের পরে যিনি মুফাসসির তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। ওইখানে তার মাকবারা আছে, হাজীদেরকে বললাম যার যেমনটি মনে হলো তেমনটি করে তারা জিয়ারত করলো। সেইখানে সুবিশাল মাদ্রাসা আছে, পাশাপাশি মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা। মসজিদটা এত সুবিশাল, আমার তো মনে হয় আন্দাজ, আমার যদি ভুল না হয় তো মিনিমাম 3000 মানুষ একটা নিচের ফ্লোরে 3000 মানুষ নামাজ পড়ে, না হলো 3000 মানুষ নামাজ পড়ে, এত বড় মসজিদ। সেখানে গিয়ে আসরের নামাজ আদায় করলাম। আসরের নামাজ আদায় করার পর রাসূলের বিভিন্ন জায়গা যেখানে গিয়ে আল্লাহ রাসূল তাইফের বাহকদের ছোড়ানো ঢিলের আঘাতে রক্তাক্ত হয়েছিলেন, সেই এরিয়াগুলো, সেই জায়গাগুলো হাজীদেরকে নিয়ে বললাম। যে জায়গায় গিয়ে আল্লাহ রাসূলকে আঙ্গুরের বাগান থেকে আঙ্গুরের রস পান করানো হয়েছিল, সেই জায়গাগুলো আমরা অবলোকন করার পর এরপরে হাজী সাহেব, আমার পাশে হাজী সাহেব যিনি ছিলেন, বলছে আমি জাবালে নূর যাব। আল্লাহ রাসূল যে পাহাড়ে কোরআন পেয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই পাহাড়ে যাব। আমি গিয়েছি কয়েকবার, এখন তো ধীরে ধীরে এক বছর করে হলেও তো বয়স বাড়ছে, 40 ঊর্ধ্বে তো বয়স হয়ে গেছে। আমি তাও বললাম যে জি ইনশাআল্লাহ যাবো, চলেন। এরপরে পাহাড়েও গেলাম, পাহাড় দেখলাম, এক দুর্গম পথ, ওইখানে আপনারা না গেলে ওই দৃশ্য বোঝানো সম্ভব নয়। প্রায় 2500 ফিট উঁচুতে উঠার পর মোটামুটি 15 ফিট 20 ফিট মতো জায়গা, আবার নিচে নেমে একটা দুর্গম এলাকা, ছোট্ট একটা জায়গা, গিরিপথের মতো। ঠিক এই আপনার যে জানটা শুধু পার হবে এতটুকু একটা, দুই পাহাড়ের মাঝে এতটুকু ফাঁকা একটা জায়গা। এই জায়গায় বাস করে আল্লাহ রাসূল একটা চৌকির উপরে বসে ধ্যান করতেন। এখান থেকে সরাসরি তিনি বাইতুল্লাহকে দেখে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে থাকতেন। কেমন করে যেতেন, কিভাবে উঠতেন, কিভাবে খানা খেতেন, কিভাবে তিনি উম্মতের জন্য চিন্তা করতেন, এটা শুধুমাত্র রাসূল জানেন, শুধুমাত্র আল্লাহ জানেন। এছাড়া আমাদের জানার কোনো অপশনই নেই। কারণ ওই জায়গাটা আঙুলে ধরে না, বেরেনে ধরে না যে কিভাবে রাসূল এখানে আসলেন। লাগাতার 3 বছর ওখানে ধ্যান করেছেন। এরপরে আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি বলছি তো, আমি ওই জায়গাটা সরাসরি দেখতে পাচ্ছি, আমি ওই জায়গাটাতে যে বসে আছি এটা আমার মনে হচ্ছে, আমি ওই জায়গাটাতে বসে আছি এটা আমার মনে হচ্ছে। আল্লাহ রাসূলকে আল্লাহ, এটা ঐশী একটা ব্যাপার, যে জায়গাতে আল্লাহ রাসূল গায়ে হেরাতে বসলেন, সেইখানে সামনে একটা ছিদ্র, এই ছিদ্র দিয়ে আল্লাহ রাসূল বাইতুল্লাহ দেখতে পেতেন।
আরো মজার কথা শোনেন, আমি জামালে সুরে উঠেছি, অর্থাৎ হিজরতের সময় প্রায় 4500 কিলোমিটার এই জামালে সুর যেখানে আল্লাহ রাসূল আত্মগোপন করেছিলেন আবু বকরকে নিয়ে, যেখানে কোরআন আয়াত নাযিল হয়েছিল লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, আমি ওই জায়গায় বসেছি, বসে থেকে নিজের অনুভূতিকে জাগ্রত করেছি যে মনে হয় এই জায়গাতেই সাপের গর্তগুলো ছিল, মনে হয় আল্লাহ রাসূল এখানে বসেছিলেন, মনে হয় আবু বকর আল্লাহ রাসূলকে এভাবে এই কথাগুলো বলছিলেন। আর ঠিক ইন্টারনেট চাই জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, নবী আপনি চিন্তা করিয়েন না, যেখানেই আপনার বিপদ সেখানেই আল্লাহ আপনাকে ছেড়ে দেবেন না, আল্লাহ আপনার সাথে আছে। মানুষ মুমিন যদি ওই চিন্তা করে, আল্লাহ পাক ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, কোন মুমিন যদি ওই চিন্তাও করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের ব্যাপারে বলছে মুমিন তুমি চিন্তা করো না, তোমার সাথে তোমাকে নাজাত দেওয়ার জন্য আমি আল্লাহ আছি। আল্লাহ রাসূল ওই গুহাতেও বসে আছে। মজার একটা ব্যাপার, সেখানে মাকড়সায় জাল পড়েছে, যেখানে কবুতর ডিম পেড়েছে, ঠিক ওই জায়গাটা এত দূর একটা ছিদ্র, এই ছিদ্র দিয়ে ডাইরেক্ট মক্কা বাইতুল্লাহ দেখা। আল্লাহ রাসূল এই সমস্ত অনুভূতির জায়গাগুলো আমরা অবলোকন করার পর, দেখার পর, পর্যবেক্ষণ করার পর আমরা মদিনায় চলে গেলাম। মদিনায় সেখানে 11 দিনের কি বলে 9 দিনের সফর, 9 দিন থাকা হবে। 9 দিন থাকলাম। তা আমি আপনাদেরকে কেমন করে বলবো, হাজী সাহেবরা অনেক সময় ক্লান্ত হয়ে থাকে, কিন্তু কেন জানি মদিনা প্রত্যেকটা সাইনবোর্ড আমাকে আড়ষ্ট করে ধরে। মদিনার সাইনবোর্ড, প্রত্যেকটা সাইনবোর্ড, এক একটা সাইনবোর্ডে লেখা থাকে সুবহানাল্লাহ, এক একটা সাইনবোর্ডে আরবিতে লেখা থাকে খাফিফিস সুরা, মানে দ্রুত যান না, ধীরে ধীরে যান। সাইনবোর্ডে লেখা থাকে আল্লাহু আকবার, কারণ পাহাড় উঁচু নিচু ভাবে অনেক সময় রাস্তা যায়। এরপরে সাল্লাল্লাহু নবী, যখন এই সাইনবোর্ডে এই শব্দটা যখন পড়ি তখন নিজের কাছে খুব অস্থিরতা মনে হয়। সাল্লাল্লাহু নবী, এই দুনিয়ার মানুষ, তোমরা রাসূলের শহরের ভক্ত, তোমরা রাসূলের উপরে দরুদ পাঠ করো, সাল্লাল্লাহু নবী, সাল্লাল্লাহু নবী। এই প্রায় জায়গাতে লেখা থাকে। এগুলো পড়তে 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 মসজিদে কুবার কাছে, যখন মসজিদে সুলহুলাইফা, যেখানে হাজী সাহেবরা ইহরাম বাঁধে, শুনেছি ওটা রাসূলের নাকি নানির বাড়ির এলাকা। সুলহুলাইফা আল্লাহ রাসূলের নানির নাম নাকি ছিল, শুনেছি, পড়িনি। তো এখানে যাওয়ার পর আমি এখান থেকে এখানে খুঁজি যে মসজিদে হারাম অর্থাৎ মসজিদে নববীর মিনারটা কখন দেখতে পাবো। দূর থেকে দেখা যায়, প্রায় 25-30 কিলোমিটার দূর থেকে মসজিদে নববীর মিনারা দেখতে পাওয়া যায়। হাজী সাহেবদেরকে ডাকি, হাজী সাহেবরা ওঠেন, ওই যে দূর দিকে তাকিয়ে দেখেন আল্লাহ রাসূলের মসজিদের মিনার, বাবুস সালামের মিনার দেখতে পাওয়া যাচ্ছে। দূর থেকে দেখেন, দরুদ শরীফ পাঠ করেন। এই বলে এই আবেগ আর অনুভূতি নিয়ে মসজিদে নববী জিয়ারত হলো। আল্লাহ রাসূলের শহরে ঢুকলাম। এই সময় থাকার পর আবার এইবার ফরজ হজের উদ্দেশ্যে ইহরাম মারতে হবে যুলহুলাইফাতে। যুলহুলাইফাতে আবার ফিরতি পথে, মক্কা ফিরতি পথে যুলহুলাইফাতে ইহরাম বাঁধলাম। হাজীদেরকে বললাম, হাজী সাহেবরা, এই ইহরাম তো আজকে ইহরাম নয়, এটা মৃত্যুর কাপড়ের কাপড় পরেছেন। মৃত্যুর কাপড় পরলে আপনার আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, তওবার দরওয়াজা বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক ইহরামের কাপড় পরিয়ে বান্দাকে বলছে, বান্দারে আমি তোকে মহব্বত করি, তোকে ভালোবাসি, শুধুমাত্র ইহরামটা দিচ্ছি তোকে একটা সুযোগ দেওয়ার জন্য যে বান্দা এই মুহূর্তে তুই তওবা করে ফেল, আমি আল্লাহ তোর অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেব। যার কারণে হাদিস সাহেবরা ইহরামের কাপড় পরার পর যখন তারা আরাফার জমিনে যায়, আল্লাহর রাসূল বলেছেন আল হাজ্জু ইয়াউমু আরাফা, আজ হচ্ছে আরাফার দিন। ইহরাম পরার পর হাদিস সাহেবরা আরাফায় যাওয়ার সাথে সাথে, আরাফায় কদম দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার বান্দা হিসাবে কবুল করে নিয়ে তাদের জীবনের গুনাহ মাফ করে দেন। এমন হাদিস এসেছে আমি আপনি কোন গুনাহ করেছি এটা তো আমি আপনি জানি, এত বড় বড় অপরাধ সব গুনাহ মাফ হবে না, অমুক দিনের গুনাহটা মনে হয় মাফ হবে না। হাদিসের ভিতরে এসেছে, বান্দা তুই ওটাও চিন্তা করিস না, এইরকম মনোভাব তৈরি করিস না যে আমার অমুক গুনাহটা মাফ হবে কিনা। না, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে তোর মা
চলে আসলাম মক্কা। একদিন হোটেল স্টে করার পর আমরা আরাফার উদ্দেশ্যে রওনা দিলাম। আরাফা বলা হয় পরিচয়ের জায়গা। আদম আলাইহিস সালামের সাথে হাওয়া আলাইহিস সালামের পরিচয় হয়েছিল আরাফার মধ্যে। আরাফা পৃথিবীর সমস্ত মানুষ এক জায়গায় হয়ে একজন আরেকজনের সাথে মোলাকাত করে, পরিচয় হয়, অনেক জাহামা হয়, মানুষের আধিক্যতা বেশি হয়। 3 নম্বর হলো কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক করবেন যে কিয়ামতের ময়দানে মানুষ যখন কবর থেকে উঠতে থাকবে, উঠার পর দৌড়াবে কোথায়? আরাফার দিকে দৌড়াবে। এই আরাফায় সবাইকে এক জায়গাতে হতে হবে, আরাফায় সবাই এক জায়গাতে হবে। কেমন? আল্লাহ পাক রূহ জগতে আমাদের সবাইকে একে অপরের সাথে সম্পর্ক করে দিয়েছে, একে অপরের সাথে পরিচয় করে দিয়েছে, যেটা রূহ জগতে আমরা বুঝতে পারিনি। ওইখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিন বান্দাদেরকে পরিচয় করিয়ে দেবেন, যার কারণে এই আরাফাকে ইয়াউমে আরাফা বলা হয়। এই আরাফার দিন এত দামি দিন, হাদিসের ভিতরে এসেছে যে আরাফার দিনে আল্লাহ যত জাহান্নামীকে মাফ করে, এত বেশি জাহান্নামীকে আল্লাহ অন্য দিনে মাফ করে। আরাফার দিনে যত গুনাহগারকে আল্লাহ মাফ করে, অন্য দিনে এত বেশি গুনাহগারকে মাফ করে না। এই কারণে আরাফা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আরাফার পরে আমরা সারাদিন আরাফায় অবস্থান করলাম। এরপরে আমরা মুজদালিফায় রাত্রিবেলা চলে গেলাম। সকাল পর্যন্ত মুজদালিফায় অবস্থান করে পরের দিন সকালবেলা শুরু হলো হজের আরেক রকম দৃশ্য, যেটা আপনারা মিডিয়াতে দেখেছেন। ভিডিও স্টপ করে মানুষ করা যাচ্ছে। আপনারা তো মুসলিমে এক একটা জিনিস দেখেন যেগুলো ভাইরাল হয়। এগুলো যদি কি দেখেছিল আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমাকে জিজ্ঞাসা করেন। চোখের সামনে যে দৃশ্যগুলো, এটা বলার উপেক্ষা রাখে না। সুস্থ একটা মানুষ অস্বস্তি বোধ করতে 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 এইভাবে তাকাতে তাকাতেই পড়ে গেল, তার গায়ে পানি ঢালতে ঢালতে চোখের সামনে এইরকম দেখা, পানি ঢালতে ঢালতে সে অ্যাম্বুলেন্সে সে নিয়ে চলে যাচ্ছে। এইরকম আমাদের দলে অনেক হাজিরা অসুস্থ হয়ে গেছে। সাধ্য অনুযায়ী তাদের সাথে সংযোগ দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু একরকম জামলাতে যাওয়ার সময় খুব পেরেশানি পোহাতে হয়। কারণ জামলাতে যেতে 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 যেখানে আপনার শেষ অবস্থা, মানে আপনি আর হাঁটতে পারবেন না, সেখানে হাজিরা জিজ্ঞাসা করে আর কত, তখনও আরো 3 কিলোমিটার বাকি আছে। এটা 3 কিলোমিটার, আবার রাজা ফিরতে হবে আরো 5 কিলোমিটার, 3 আর 5 8 কিলোমিটার। হাজিকে তো বলতে পারি না যে হ্যাঁ সে আরো 8 কিলোমিটার হাঁটতে হবে। যখন আর হাঁটা যাবে না, একটা বৃদ্ধ মানুষ হাঁটতে পারবে না, তখনও তারা 8 কিলোমিটার থেকে হাঁটবে। এত দূর পর তাকে হেঁটে হজের কাজগুলো কমপ্লিট করতে হয়। এভাবেই আমরা হজে আল্লাহ আমাকে বিশেষভাবে সুস্থ রেখেছে। কারণ আমি হজের সফরে সাধ্য অনুযায়ী কথা বলি কম, সাধ্য অনুযায়ী কথা বলি কম। মিনা এবং আরাফা, এই মিনা থেকে আরাফা 24 ঘন্টা। এই 24 ঘন্টার ভিতরে আমি প্রায় 32 পারা কোরআন তেলাওয়াত করেছি। 24 ঘন্টার ভিতরে 32 পারা কোরআন তেলাওয়াত করেছি। 32 পারা করে আপনারা হিসাব নিয়েন না, কেউ যদি 30 পারা তো 32 পারা করলেন কিভাবে? খতম দেওয়ার পরে আবার পড়াশোনা করেছি। আমি নিয়ত করেছিলাম ঘন্টায় যেন একটা করে পারা কমস্তম হিসাবের ভিতরে আসে। না, আলহামদুলিল্লাহ ঘন্টা থেকে বেশি পড়া হয়েছে। চেষ্টা করেছি মানুষের সাথে যথাসাধ্য কথা মন বলা। কারণ মিনা মুজদালিফায় এগুলোতে বিপদ শেখার হয় খুব বেশি। সাধ্য অনুযায়ী এখান থেকে বেঁচে থাকার চেষ্টা করা। এভাবেই তওয়াফে যাওয়া, তারপরে বিদায় তওয়াফ করার পর আবার আল্লাহকে মালিকের দরবারে বলে আসলাম, মালিক আমি হজে আসতে চাই না, উমরাতে আসতে চাই না, কখনোই কোনোভাবেই আসতে চাই না, শুধু তোমার কাছে দরখাস্ত দিলাম এই বাইতুল্লাহকে দেখে দেখে যেন সেজদা দিতে পারি, এইরকম তৌফিক তুমি আমাকে মাঝে মধ্যে দিও। তোমার বাইতুল্লাহকে দেখে, তোমার বাইতুল্লাহকে সামনে রেখে সেজদা দিতে পারি, এর সাধারণ মজা এটা ভুক্তভোগী ছাড়া কাউকে বলা বোঝানো সম্ভব নয়। এই বাইতুল্লাহকে সামনে রেখে সেজদা দিবে, ডাইরেক্ট আল্লাহর উপর আপনি সেজদা দিচ্ছেন। এই কারণে আমি দোয়া করেছি, খুবই দোয়া করেছি, এখনো দোয়া করছি, এখনো বলছি, আল্লাহ আমার মুসল্লিরাকে যাদেরকে সম্পদশালী করেছেন, যারা অর্থমান, যারা টাকাওয়ালা, সম্পদওয়ালা, তারা এই বছরই নিয়ত করেন যে আল্লাহ আমি এই বছরে নিয়ত করলাম তোমার বাইতুল্লাহ দেখার তৌফিক দাও। মেয়ের বিয়ে হবে, ছেলের বিয়ে দিতে হবে, জমি কিনতে হবে, অমুক হিসাব করতে হবে, অমুক বাগানের হিসাব হয়নি, ইত্যাদি
হয়ে যাবে, টের পাবেন না, আর কোনোদিন নসিবে জুটবে না ওই বাইতুল্লাহ দেখা। এ কারণে কোনো হিসাব নাই। তারপর অনেকেই আমার যুবক ভাই যারা সম্পদশালী অনেকে আছে চিন্তা করে এখন যদি বাইতুল্লাহ চলে যায় আরো গুনাহ কিছুদিন করা দরকার, তখন তো করতে পারবো না। আস্তাগফিরুল্লাহ। আরে ভাই আপনি এখন থেকে প্রস্তুতি নেন, মালিকের দরবারে হাজির দেওয়ার প্রস্তুতি নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতিটি মুসল্লিকে বাইতুল্লাহ দেখার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আল-আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. اللهم لك الحمد حتى ترضى، لك الحمد إذا رضيت، ولك الحمد بعد الرضا، ولك الحمد على كل حال، لك الحمد كالذي يقول خيرا مما نقول، لك الحمد كالذي تقول. اللهم أنت نور السماوات والأرض وأنت على كل شيء قدير. আল্লাহ হাদিসে বলেছি তোমার বাইতুল্লাহ জিয়ারত করে যারা আসে, আজ করে যারা আসে নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। জানি না মানি আল্লাহ আমাকে তো নিষ্পাপ শিশুর মতো করেছ কিনা। রব্বুল আলামিন আলেমদের মুখে শুনেছি বাইতুল্লাহ জিয়ারত করে আসার পরে আরো দীর্ঘদিন পর্যন্ত হাদিসের বাড়িতে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল কেরাম বড় আশা নিয়ে আমার সঙ্গে আলাপ করে দাও। তারা ভিক্ষুকের মতো ভিক্ষার হাত তোমার সামনে করেছি। আল্লাহ তুমি ভিক্ষুককে খালি কাঁধে ফেরার রব্বুল আলামিন আমার মাঝে তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা পছন্দ করো। আল্লাহ তুমি বলি, তুমি ধনী, তুমি এটা বলা পছন্দ করো। আল্লাহ আমার অনেক মুসল্লি আরাফার মাঠ দেখে নেয়, আল্লাহ আমার অনেক মুসল্লি আরাফার দিন দেখে নেয়। আল্লাহ কিন্তু আরাফার অনেক সাথীদের সঙ্গে না তোলার সুযোগ হয়েছে। রব্বুল আলামিন সবে মাত্র আরাফা জিয়ারত করে এসেছি। আল্লাহ মুসল্লিদের জন্য যত জায়গায় দোয়া করেছি, আজকেও বলছি আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করে নাও। ও মালিক ফকির তোমার দরবারে ঝুলি বড় ছোট, ঝুলি বড় ফাটা, আল্লাহ তাআলা ঝুলি ছিঁড়ে গেছে। আল্লাহ তোমার রহমত জমি যত বেশি দিবা, এই ছেঁড়া ব্যাগে তত বেশি রহমত নেওয়া সম্ভব নয়। আল্লাহ আমরা যে ফকির আর তুমি যে গরিব, কোরআনুল কারীমে তুমি বলেছো আল্লাহু গনিয়্যুল ফুকারা, বান্দা তোরা সব ফকির, আমি তুমি। আল্লাহ আমরা বিশ্বাস করি, ইয়াকিন করি তুমি ধনী, তুমি আল্লাহ, তুমি মালিক, তুমি বেনিয়াজ, তুমি ওয়াহ্হাবকে। আল্লাহ তুমি দাতা, তুমি মাগফিরাত দানকারী, তুমি গফুর রহিম। ও মালিক তুমি মালিকের মালিক। আল্লাহ যেদিন সবাই কবরের মাঝে শুয়ে থাকবে, সেই দিন তুমি ডেকে বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব কার? কেউ বলতে পারবে না আমার রাজত্ব, আমার টাকা, আমার জমি কেউ বলবে না, কারণ তুমি তো আগেই বলেছিলে তোমরা সবাই ফকির। আল্লাহ সেই দিন তুমি বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও মালিক মালিক ইয়াউমিদ্দিন তোমাকে আমরা মানি, আর রহমানির রহিম তোমাকে মানি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তোমাকে মানি। আল্লাহ হুয়াল আউয়াল, আনতাল আউয়াল ওয়া আনতাল আখির, আনতাল যাহির, আনতাল বাতিন, আনতা যুল জালালি ওয়াল ইকরাম, আনতাল গফফার, আনতাল গাফফার, আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তোমার নামগুলোকে মানি, তোমার
তোমার মর্যাদাকে মানি, তোমার সম্মানকে সম্মান করি, আল্লাহ তোমার প্রশংসা করি মানি। আল্লাহ তাআলা ফকিরের হাত ফেরত দিও না। শুনেছি অনেক জায়গায় দেখেছি কোন ধনী ব্যক্তির কাছে ফকির যখন হাত তোলে তখন ওই ধনী মানুষটা তাকে তার আত্মমর্যাদার দিকে লক্ষ্য করে কিছু দিয়ে দেয়। আল্লাহ তুমি মালিকের মালিক, ফকির গুলো তোমার সামনে দাঁড়িয়ে হাত তুলেছি, তোমার সামনে বসে হাত তুলেছি, ও মালিক তোমার আত্মমর্যাদা, তোমার শান, তোমার জাত, তোমার সিফাতের দিকে তাকায় আল্লাহ তাআলা তুমি আমাদের হাত ভর্তি করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার দরবার থেকে খালি হাতে ফেরত দাও না। আল্লাহ তাআলা তুমি আমাদের কবুল করে নাও। পবিত্র জুমার দিনকে ঘিরে সূরা ইয়াসিন নাযিল হয়েছে, সূরা কাহফ নাযিল হয়েছে। আল্লাহ কোরআন কারীম তোমার বান্দারা তেলাওয়াত করেছে। আল্লাহ অনেক মুসল্লি বাড়িতে কোরআন তেলাওয়াত করে আমার কাছে খুব ভালো লাগে। আল্লাহ তাআলা তোমার বান্দাদের তেলাওয়াত কবুল করে নাও। আল্লাহ আজকে তোমার অনেক বান্দা টাকা দান করেছেন অসুস্থতার জন্য, মাগফিরাতের জন্য, আল্লাহ কবুল করে নিয়ে সওয়াব করুন। যে কদম চুমলে জীবন ধন্য হয় তোমার হাবিবের কদমে পৌঁছে দাও। মুমিন মুমিনা মুসলিম মুসলিমাত যারা কবরে শহীদ তাদের কবরে পৌঁছে দাও। ও মালিক জীবনের প্রতিটি রোগ থেকে শুরু করে চামড়ার প্রত্যেকটা রেণু যদি আমরা কেটে কেটে টুকরা করে মায়ের সেবা করি, বাবার সেবা করি, করবেন ঋণ শোধ করার কলিজার টুকরা জনম দুঃখিনী মা তাদের কন্যা দিনের পর দিন কষ্ট সহ্য করে সন্তানদেরকে লালন পালন করেছে। আল্লাহ আজকে কবরের জিন্দেগিতে দুঃখী হয়ে না যদি অবস্থান করে যে মাকে দুঃখিনী বলেছি কখন তাকে সুখিনী বলবো। আল্লাহ তাআলা কলিজার টুকরা জনম দুঃখিনী মাকে তোমার রহমতের করে বসায় সারা আল্লাহ যেমন ভাবে ছোট্টবেলায় মা আমাদেরকে লালন পালন করে বড় করে তুলেছে, একটিবারের জন্য খারাপ করেন নাই, একটিবারের জন্য কষ্ট দেন নাই, একটিবারের জন্য পেরেশানি করেন নাই। আল্লাহ তাআলা ওই কলিজার টুকরা আম্মাকে আল্লাহ তুমি তোমার রহমতের কোলে জায়গা দিয়ে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্ত্রী, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আল্লাহ যারা দরখাস্ত দিয়েছেন তাদের আপনজনগুলো যে যেখানে কবরে শহীদ তাদের সওয়াব তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাদের রূহে পৌঁছায় দিয়ে কবরগুলোকে জান্নাত বানায় দাও। বিশেষভাবে আজকে যারা দরখাস্ত দিয়েছেন তাদের আপনজনগুলো যারা মারা গেছেন মাফ করে দাও, যারা বেঁচে আছেন সুস্থ রাখো, ভালো রাখো, হায়াতে তৈয়বা দাও, তেলাওয়াতের বরকত তাদেরকে দান করো। আল্লাহ বিছানায় হসপিটালের পিছনে শুয়ে থেকে কত মানুষ আহাজারি করতেছে, আল্লাহ কত মুসলিমের কেরাম দরখাস্ত দিয়েছে, রব্বুল আলামিন তাদের আপনজনগুলোকে আল্লাহ এই আহাজারি আর যন্ত্রণা থেকে হেফাজত করো। মালিক মরতে তো সবাইকে একদিন হবে, আল্লাহ সাকরাতুল মউত থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। আল্লাহ ওই সমস্ত ব্যক্তিগুলোকে সাকরাতুল মউত থেকে হেফাজত করো। আল্লাহ আমাদের কলিজার টুকরা সন্তানেরা, ছেলে মেয়েরা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, পরীক্ষা দেবে, আল্লাহ তাদের যিহন যাকাওয়াত বৃদ্ধি করে দাও, টেনশন দূর করে দাও, পেরেশানি দূর করে দিয়ে সুস্থ মস্তিষ্কে সুন্দরভাবে আল্লাহ লিখে আল্লাহ মঞ্জিলে মাকসুদ পর্যন্ত পৌঁছাতে পারে তৌফিক দাও। রব্বুল আলামিন আমাদের ভিতরে যারা অসুস্থ সেবা দান করো, ঋণগ্রস্ত মুক্তির উপায় বলে দাও, অভাব মনে রয়েছে অভাব দূর করে দাও। আল্লাহ হালাল সম্পদ নিয়ে জিন্দেগি পরিচালনা করার তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা
السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله